আচ্ছা, এটার ভিতরে কিছু ক্রিস্টাল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর হচ্ছে আমার কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। আচ্ছা, ক্রিস্টাল সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যদি পানি দেই তো এটা হয় হচ্ছে, হ্যাঁ আচ্ছা এই পানিটাই এনাফ, পানি বেশি হয়ে গেছে অলরেডি। তো এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ তৈরি হয় আর কি। দ্রবণটা তৈরি হওয়ার সময় হচ্ছে মোটামুটি একটা তাপ উৎপন্ন করে। আচ্ছা, উপরে কিছু সোডিয়াম এই ক্রিস্টাল গুলো রয়ে গেছে, তো এগুলো নিচে এগুলো আচ্ছা থাক, যেটা না আসে না আসুক। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ তৈরি হয়েছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যদি আমরা অ্যালুমিনিয়াম যোগ করি, অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের ভিতরে আসলে অ্যালুমিনিয়ামটা থাকে, তো এটা যোগ করলে হয় কি একটা অ্যালুমিনেট যৌগ তৈরি করে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো অ্যালুমিনেট যৌগটার কালার হচ্ছে কালো, তো এটা নিচে জমা হয়, নিচে দেখা যায় অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনেটের একটা দ্রবণ। আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তো গ্যাস, যেটা আমরা তো দেখতে পারি না, আর হচ্ছে এটা বর্ণহীন গ্যাস, তো উড়ে যায়, দেখাও যায় না। তো হাইড্রোজেন গ্যাসটারে দেখার জন্য আমি একটা বেলুন রাখছি, দেখি ওইটার ভিতর ভরতে পারলে এটা দেখা যায় আর কি। আর হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে একটা দাহ্য পদার্থ, যেটা হচ্ছে আগুনের সংস্পর্শে এই বিকট শব্দ করে, মানে শব্দটা বইয়েও লেখা আছে, পপ পপ শব্দ করে আর কি হাইড্রোজেন গ্যাসটা, তো বিকট শব্দ করে আর হচ্ছে কি এর দহন ক্ষমতা এলপিজি, আমরা যে বাসায় যে রান্না করি এলপিজি বা এলএনজি সিএনজি যাই বলি, এগুলোর থেকে কয়েক গুণ বেশি। তো ওই বিস্ফোরণটা খুব ভয়ানক হয় আর কি। তো দেখি এটা যদি এটার ভিতরে দেই, তখন এই দুইটা একটা রিয়াকশনই হয় আর দুইটা যৌগ তৈরি হয়, দেখি যৌগ দুইটা কিরকম আর রিয়াকশনটা কিরকম। এই হচ্ছে আমাদের রিয়াকশন শুরু, আমি দেখি। যে বেলুনের ভিতরে এখন যেটা আসতেছে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আমার চোখেও গেছে, এই জ্বলতেছে চোখ। এই বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসটা জমা হইতেছে, আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন, এই টিস্যু দিয়ে ধরছি তারপরে ধরা যাইতেছে না। আর এই এক্সপেরিমেন্টটা বাসায় না করাই সবচেয়ে ভালো। আমি দুইবার করছি, দুইবারই আমার হাতে আঘাত লাগছে, একবার হাতের পশম সব পুড়ে গেছে, আর একবার চোখে গেছিল। এটা অলমোস্ট বিক্রিয়াটা শেষ বলতে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমে গেছে, বাট অ্যালুমিনিয়াম ফয়েল এখন আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আরো একটু থাকতো তাহলে বিক্রিয়াটা আরো বেশি করতো। তো সমস্যা নাই, আমাদের যে গ্যাসটা হয়েছে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে একটা গ্যাস তৈরি হয়েছে, আর নিচে এই কালো অ্যালুমিনেট যৌগটা জমা হয়েছে, নিচে কালো দেখা যাইতেছে। এটা আরো সাসপেন্ড হইলে আরো বেশি ভালো দেখা যায়। আমার চোখটা পরিষ্কার করে নিই। এই হাইড্রোজেন গ্যাসটা নাকের ভিতর দিয়ে গেলে হচ্ছে কি প্রচন্ড পরিমাণে হাঁচি আসে। আমাদের বিক্রিয়া অলমোস্ট শেষ, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমে গেছে, বাট অ্যালুমিনিয়াম এখনো রয়ে আছে এজন্য। বাট এটার ভিতরে এখন একটু পানি দিলে এটা ওই বিক্রিয়াটা একটু তাড়াতাড়ি করতো, কিন্তু পানি দেওয়ার তো সুযোগ নেই আমাদের।
আচ্ছা, যতটুকু হয়েছে আমরা স্যাটিসফাইড, এইটুক নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হাইড্রোজেন গ্যাস। আসলে হাইড্রোজেন গ্যাস একটা উড়ে, মানে বায়ুতে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এর থেকে হাইড্রোজেন গ্যাস প্রচন্ড হালকা, যেটা ছেড়ে দিলে উড়ার কথা। বাট হচ্ছে সমস্যা হচ্ছে কি, এর ভিতরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছে, মানে পানির কণা জমা হয়েছে। আর হাইড্রোজেন গ্যাস এক তো কম, আর হচ্ছে বেলুনের ওজন বেশি, এই জন্য উঠতে পারতেছে না। আর না হলে এটা উঠতো। এটা যদি বড় বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস নিতে পারতাম, মানে একটা যদি কনিক্যাল ফ্লাক্সে বিক্রিয়াটা ঘটাইতাম, তাই না এটা হইতো। কিন্তু এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছে। আচ্ছা, এখন দেখি এইটা আগুন দিলে কি হয়। আমি একটা ম্যাচ নিয়ে আসি। আচ্ছা, এটা একটু পানি দিয়ে দেখি, পানি দিলে কি ঘটনাটা ঘটে। পানি দিলে হচ্ছে সোডিয়াম, এই বিক্রিয়াটা আরো ঘটবে। বিক্রিয়াটা আরেকটু ঘটবে, কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো দ্রবীভূত ছিল না, এগুলো দ্রবীভূত হয়েছে। এই একটা কালো দ্রবণ, এই যে কালো দ্রবণটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে অ্যালুমিনেট। আর হচ্ছে আমাদের বেলুনের ভিতরে যেটা তৈরি হয়েছে, ওটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো এই হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দেখি আসলে এটা জ্বলে কিনা। মানে সাধারণত আমরা মুখ দিয়ে যদি বেলুন ফুলাই, ওইটা যদি আমরা আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করি, ওটা তো আর জ্বলে না। কিন্তু এইটাতে যদি আমরা ম্যাচ দিয়ে জ্বালানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণে একটা শব্দ হয়, মানে প্রচন্ড। আর হচ্ছে কি, আগুন জ্বলে। আর এটা এক্সপেরিমেন্ট করতে যাই অনেকবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। দেখি এবার কি হয়। যাক, এটাই ছিল।